যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। সম্মানিত কমিউনিটিবাসী, আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি মা ও শিশুর পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান পুষ্টি কথা। এই অনুষ্ঠানটির জন্য আর্থিকভাবে সহায়তা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং সার্বিকভাবে সহায়তা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আপনাদের সাথে আছি কিন্তু আমি জাকির হোসেন এবং আমি মেহেরি আফরোজ লাবণ্য। থাকছে কমিউনিটিবাসীর ভাবনা, বিশেষজ্ঞ মতামত পর্ব, মূল প্রতিবেদন, নাটক এবং গান। শ্রোতা, সন্তান উৎপাদনে পিতার যেমন ভূমিকা আছে, তেমনি ভূমিষ্ঠ করানো ও লালন পালন করতে কিন্তু মায়ের ভূমিকাও অনেক। কারণ প্রায় 38 থেকে 41 সপ্তাহ সন্তান মায়ের গর্ভে অবস্থান করে, আর পূর্ণভাবে নবজাতক হলেই ভূমিষ্ঠ হয় একটি সুস্থ শিশু। আবার তাকে নবজাতক থেকে মানুষ হতেও কিন্তু মায়ের ভূমিকাই নিতে হয় সবচেয়ে বেশি। তাই গর্ভাবস্থায় মায়ের সুস্বাস্থ্য পুষ্টির দিকে খেয়াল রাখা একান্ত কর্তব্য। বন্ধুরা, এখন শুনবেন কমিউনিটিবাসীর ভাবনা। গর্ভবতী মায়েদের জন্য আমার যে ভাবনাটা সেটা হচ্ছে অবশ্যই তাদের নিজেদের দিকে অবশ্যই খুব পরিমাণে খেয়াল রাখতে হবে, শরীরের দিকে খেয়াল রাখতে হবে, সেই সব খাবার খেতে হবে যেসব খাবার অনেক অনেক পুষ্টি গুণ সমৃদ্ধ, সেসব খাবার গ্রহণ করতে হবে। সেই সঙ্গে পরিবারকে সেই মহিলার প্রতি সর্বাধিক খেয়াল রাখতে হবে, পরিবারকে সহযোগিতা করতে হবে। একজন মাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমার যেন সন্তানটা যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে। একই সঙ্গে সেই মায়ের পরিবার, তার বাবা কিংবা তার পরিবারের অন্য সদস্য, তাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে বংশধরটা পৃথিবীতে আসছে আগামীতে, সে যেন সুস্থভাবে আর কি আসতে পারে। এর জন্যই গর্ভবতী মাকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার জন্য তাকে পুষ্টিকর খাবার এবং তার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে এবং এই বিষয়গুলো সার্বক্ষণিক আর কি খেয়াল রাখতে হবে। মা যদি সুস্থ থাকে, সে সন্তানও সুস্থ থাকবে। এই জন্য গর্ভবতী মায়ের দরকার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি। আমরা যদি গর্ভবতী মায়ের দিকে খেয়াল করি, তাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিযুক্ত খাবার খেতে দিই, তাহলে একটা সুন্দর সুষ্ঠু ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ হবে। যতই আমরা মুখে বলি, সেইভাবে আমরা গর্ভবতী মায়ের দিকে খেয়াল রাখি না। আমাদের উচিত তাদের প্রতি খেয়াল রাখা, তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের দেখা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। সেই ক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষেরও সেই ভূমিকা আছে। একজন স্বামীরও অনেক দায়িত্ব কর্তব্য আছে আমি মনে করি। শুনলেন গর্ভবতী মায়ের পুষ্টি বিষয়ের উপরে কমিউনিটিবাসীর ভাবনা পর্বটি। যারা এই পর্বে তাদের ভাবনা তুলে ধরলেন, তারা সবাই কিন্তু বর্তমান প্রজন্মের মানুষ। বোঝা গেল এই বিষয়ে তারা অনেক অনেক সচেতন। হ্যাঁ জাকির, মুগ্ধ হয়ে শুনছিলাম কমিউনিটিবাসীর ভাবনা পর্বটি। আসলে এই মুহূর্তে যুব সমাজ অত্যন্ত সচেতন, তবে গ্রামে গঞ্জে এখনো অনেক পরিবার কিন্তু অজ্ঞতার কালো অন্ধকারে নিমজ্জিত। আর আমাদের কমিউনিটির এই অজ্ঞতা নিয়েই এখন থাকছে একটি নাটক। নাটকের নাম বিলম্বিত বুদ্ধি। চলুন শ্রোতা শুনে আসি নাটক বিলম্বিত বুদ্ধি। দিন দিন তো শরীরের হালটা কি হচ্ছে? হ্যাঁ, আয়না টাইনা বাড়িতে কিছু নেই নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া করিস না নাকি? খাবো আর কি, একে তো মুখি নেই রুচি, তারপর একটু গোশ মাছ হলেও হয়, একটু খালি শরীরটা চাঙ্গা থাকে। কাজ টাজ নেই, বেকার ঘুরতে হয়, টাকাই নেই, আর মাছ গোশ তো জিভে রস হয়েছে, তাই না রে? তোমারও তো শখ কমে না, ছেলে দুটো, একটার বছর এখনো পুজলো না, আবার আর একটা পেটে। বললাম জন্ম নিয়ন্ত্রণ অফিসে জাতি, তা তোমার কানে গেল না। আমার চলার বহর জানো না? তোমার যদি ডাক্তার বাড়ি যাওয়ার শখ হয়ে থাকে তুমি যাওগে, আমার নিয়ে যাওয়ার মত নেই, আমি কাজে চললাম। ভাবি, ও ভাবি, আমার একটু খাতি দাও। আপা, আমার শরীরটা টানছে না, তুমি একটু নিয়ে খাও না। 6 মাসের পোয়াতি হতে পারলে না, আর এর মধ্যেই এত শুয়ে বসে থাকলে হয়? তোমার আমাকে সংসার ফাটতে কিডা নিয়ে আইছিল? হ্যাঁ, তা তো বুঝলাম না কিডা নিয়ে আইছিল গো। তুমি খালি কথায় কথায় খুঁটা দাও, বাস্তব অবস্থা একটু বোঝো না। আমার শরীরে বলটল কিছুই নেই,
মাথার মধ্যে খালি দপদপ করছে। পেটে বাচ্চা থাকা অবস্থাতে একটু ভালো ভালো খাতি হয়। টেলিভিশনে শুনি পুষ্টিকর খাবার বেশি বেশি খাতি হয়। আর তোমরা যে কি দাও, একটু শাক সবজি ফলমূল কিছুই জোটে না। আবার খুঁটা দিয়ার বেলায় 16 আনা। ও মা, মা এদিক আসো দেখে যাও তোমার বেটার বউ কি করছে, দেখে যাও। তোমার বেটার বউ নাকি রাজভোগ খাতি দিতেই হবে। তোমার বেটার বউ করছে ভালো ভালো না খালি নাকি তার গোতরে জোর হচ্ছে না। ও মা আসো দেখে যাও তোমার বেটার বউ কি করছে, দেখে যাও। এই তুই আবার ওই জল্লাদের কাছে গেছিস? তোরে না কইছি ও জল্লাদের কাছে যাবি না? আমি একটু ভাত চাইলাম, তাই ভাবি তাই নিয়ে আমার কত কথা কইলো। এইসব নাকি কচু কচু খাওয়া যায় না, মাছ গোস্ত না হলে নাকি তার মুখে রোছে না। আমার কত কথা শুনাইলো। বড় লোকের বেটি না, তার গালে কি আর আমাদের বাড়ি ভাত তরকারি রোচে? তা বাবার বাড়িতে তো আর কম নিয়ে আসিনি। যখন চাইছো তখনই বাপ ভাইয়ের কাছ থেকে কাড়ি কাড়ি টাকা এনে দিলাম। আর এখন এই বাড়িতে তো আর খাওয়া উপায় নেই। তোমার মুখের সাথে কি আমি পারি? তাই তো তোমার সঙ্গে আমি কোনো কথাই বলিনি, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা মা, আমি তো খারাপ কিছু বলিনি। খালি মুখে মুখে তর্ক করতে জানে। ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, চলো তো খাদ্য দাও তো, চলো। বাদ দাও ওর কথা, বাদ দাও তো, বাদ দাও। চল ওই জল্লাদের সঙ্গে তুই পারবি না রে, চল। তা তোমার শরীর টরীর তো মনে হয় বেশ ভালোই, তাই না? আজ তো বেশ নায়িকায় ঘুরে বেড়াচ্ছ, কি খবর কি? শরীর ভালোর জন্য উঠে দাঁড়াইনি, মনের বিষয়ে উঠে দাঁড়াইছি। তোমার মা বোন যা শুরু করেছে আমার সঙ্গে, তাতে আর আমার এই বাড়িতে থাকা হবি না নে। আমি বুঝিয়া গেছি। দেখো, আমার পরিবার নিয়ে ভালোভাবে কথা বলবা, তা না হলি কি করবা? মারবা না তালাক দিবা? ওরে একসাথে দুটোই করব। হইছে পুরুষ মানুষ, যা ইচ্ছে তাই করবা, তাই না? তুই জানিস না স্বামীর পায়ের তলায় স্ত্রীর বেহেস্ত? আর তুই আমার সঙ্গে সারাদিন কেটর কেটর করিস না, তো দোজকেও জায়গা হবে না রে। ওহ, বমি করতে করতে মরলাম। তোমার শরীরটা মনে হয় সত্যি খারাপ, তাই না? চলো তো, যত কষ্ট হোক না কেন তোমাকে এখন ডাক্তার কাছে নিয়ে যাবো। এই রাজ্জাক, তুই তোর বউয়ের কথা মতো কাজ করছিস। আমরা ঘর সংসার করিনি, তাই না? তুই একটু বেশি। মা শোনো, সময় জামানা সব বদলাই গেছে, এখন রাগারাগি করার প্রয়োজন আছে নাকি? তুই তার মানে শুনবি না আমার কথা? মা, আমি তোমার ছেলে না? বলো না, তাহলে আমার কথা একটু শুনতে হবে। একটু শুনো না, শুনেই দেখো আমার কথা। আরে মামা, তুমি এ সময়? হ্যাঁ, অনেকদিন আসি না তোদের বাড়িতে, তাই ভাবলাম একটু ঘুরে যাই। আপা ভালো আছেন? আরে ভালো আছি, তুই ভালো আছি আপা, কিন্তু একটু জোরে জোরে কথা শুনছিলাম। কিরে, কিছু হয়েছে নাকি তোদের? না মামা, তেমন কিছুই হয়নি, ওই আপনার বৌমার শরীরটা একটু খারাপ আর কি। শুনেছি বৌমা নাকি গর্ভবতী। খুবই ভালো কথা। শোন, আগের দিনগুলো ছিল ভেজাল মুক্ত, বাতাসে এত কিছু মিশতো না। কি দারুণ ছিল সেই দিনগুলো। দেখেছিস, মনে করে দেখ, তোর সাথে কত মাছ ধরেছি নদীতে। সেই পানিতে টাটকা টাটকা মাছ থাকতো, কত বেশি গাছপালা ছিল। এখন আর চারিদিকে কিছুই নেই, শুধু পরিবেশ নষ্ট করার যন্ত্র। তাই যখনই কেউ রোগে পড়ে তখন খুব ভয় হয়, এই রোগে পড়ে না মরে যায় বেচারি। তা তুই ঠিকই বলিস রে ভাই। ঠিকই আছে। এই আমি গেলাম, হ্যাঁ বুঝছিস, আমার একটু কাজ আছে। তোরা আর ঝগড়াঝাটি করিস নে। আপা ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা, আবার আসিস তাইলি। মা, আজ ওই স্বাস্থ্যকেন্দ্রের পুষ্টি আপার সাথে দেখা হয়েছিল। সে বলল বাচ্চা পেটালি অন্তত 4 বার ডাক্তারের কাছে যেতে হয়, আর শাকসবজি দেশি ফলমূল একটু বেশি খালি পুষ্টি ঠিক থাকে, বাচ্চাও নাকি ভালো থাকে। আবার 4 বার খালি সব ভালো হয়, আমরা যেমন 3 বার খাই। আর গর্ভবতী মায়ের খাতি হয় নাকি 4 বার। আর ফরিদা, তোমাদেরকে একটা কথা বলি, সাধ্যের মধ্যে বুদ্ধি করে বেশি বেশি শাকসবজি খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। শ্রোতা, এতক্ষণ শুনলেন নাটক বিলম্বিত বুদ্ধি। পরিবারের লোকেরা যেমন অজ্ঞতা প্রদর্শন করেছে, তেমন অজ্ঞ জনগোষ্ঠী আজকের সমাজে আর নেই। তবে কারো যদি বুঝতে ভুল থাকে, আশা করি এই নাটকের মাধ্যমে তা শুধরে নেওয়ার অবকাশ পাবেন। প্রিয় শ্রোতা, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় আপনারা শুনছেন পুষ্টি কথা অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC। শ্রোতা,
আমরা কিন্তু সবাই জানি গর্ভবতী মাকে প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবারের পাশাপাশি তরল খাবারও খেতে দিতে হবে। এবারে শুনবো মূল প্রতিবেদন। গর্ভাবস্থায় মায়েদের প্রথম 36 সপ্তাহ মাসে একবার করে হাসপাতালে যেতে হয় চেক আপের জন্য। আপনি কি সেটা করাচ্ছেন? হ্যাঁ, আমি করাই। ডাক্তারে ঠিকই বলেছে, ডাক্তার বলেছে যে ওজনটাও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু যে আমার একটু সমস্যা। আপনার একটু সমস্যা, এই সমস্যাটার কারণ কি? প্রেশার নেই, একদম শরীর দুর্বল, প্রেশার নেই। প্রেশার নেই, আপনার প্রেশার নেই, শরীর দুর্বল। আপনি কি জানেন যে পর্যাপ্ত পরিমাণে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খেলে প্রেশারটা নিয়ন্ত্রণে রাখা যায়? ডাক্তারে বলেছে। ডাক্তার বলেছে? ডাক্তার মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনগুলো খেতে বেশি বলেছে? কোন খাবার? ডিম খেতে বলেছে, মাছ খেতে বলেছে, দুধ খেতে বলেছে, ফল ফলই খেতে বলেছে, শাকসবজি খেতে বলেছে। ডাক্তার এগুলো খেতে বলেছে, আপনি এগুলো প্রতিনিয়ত খাচ্ছেন? খাই। শ্রোতা, শুনলেন মূল প্রতিবেদন। বলা হচ্ছে মায়ের পুষ্টির গুরুত্ব অপরিসীম, কারণ আজকের এই শিশু আগামীর কর্ণধার। তারা যদি সুস্থ ও বুদ্ধিমান না হয় তাহলে জাতির জন্য অন্ধকার নেমে আসবে আগামী দিনগুলোতে। শ্রোতা, এতক্ষণ আমরা শুনলাম কমিউনিটিবাসীর ভাবনা, নাটক ও মূল প্রতিবেদন। বলা বাহুল্য, এতক্ষণ পর্যন্ত যা আমরা শুনলাম তাতে সম্ভাবনা আর অসম্ভাবনার দোলাচলেই আমাদের চলতে হচ্ছে, কারণ আমরা এই বিষয়ে কোনো বিশেষজ্ঞের মতামত এখনো পর্যন্ত পাইনি। তাই এবারে আমরা শুনব বিশেষজ্ঞ মতামত পর্ব। আর এই পর্বে মতামত প্রদান করছেন ঝিনাইদহ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও গাইনি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ ইমদাদ হোসেন। বাংলাদেশের মায়েদের দীর্ঘকাল ধরে, অনন্তকাল ধরে তাদের ভিতরে একটা প্রবণতা আছে, তাদের ভিতরে প্রতিভক্তিটা বেশি। এই প্রতিভক্তির কারণে যখনই তারা খাদ্যের যে অংশ গর্ভকালীন সময় তাদের খাওয়া দরকার, এটা না খেয়ে অনেক সময় তাদের স্বামী সন্তানদেরকে খাওয়ায় দেন, এবং এটা একটা ভালো দিক। কিন্তু সাথে সাথে এই জিনিসটা স্বামী বা অন্যদেরকে বুঝতে হবে, তার স্ত্রী যে গর্ভকালীন পিরিয়ডে তা বেশি পুষ্টি দরকার, এই বিষয়টা তাদের নলেজে নিয়ে আসা দরকার। এবং এই যে স্বামীর প্রতি তাদের যে এই দরদটা যেন তাদের শরীরের ক্ষতি না করে, সেদিকটা স্বামীদেরকেও খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে গর্ভকালীন পিরিয়ডে মায়েদের অতিরিক্ত খাদ্য দরকার। একেবারে স্পষ্ট করে মাছ, মাংস, ডিম এগুলার কথা আমি বলবো না, তবে আমি বলবো যে যেমন আমাদের মেয়েরা সাধারণত বা পুরুষরা 3 বার আমরা খেয়ে থাকি, সেক্ষেত্রে গর্ভকালীন পিরিয়ডে মায়েরা যাতে 4 বার খায়। এবং গর্ভ পরবর্তী, বিশেষ করে যখন মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান, তখন তাদের 5 বার খাওয়া উচিত। এই যদি বারের হিসাবে আমরা নিয়ে আসি, তাহলে তাদের যে একটু বেশি খাওয়াতে হবে এই ধারণাটাও যেমন আসবে, সাথে সাথে যদি সুযোগ পায় আমাদের মায়েরা একটু ডিম, একটু মাছ, একটু ডাল বেশি করে খাওয়ালাম, একটু সবজি বেশি করে খাওয়ালাম, এই ধারণাটা যদি আমরা আমাদের সমাজে মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমরা অনেকটাই তাদের যে পুষ্টিহীনতার সম্মুখীন হয় যে আমাদের মায়েরা গর্ভকালীন পিরিয়ডে, সেই সমস্যার সমাধান হবে। আবার আর একটা বিষয়, সরকার ইতিমধ্যে প্রসূতি মায়েদের যাতে করে তাদের গর্ভকালীন সময়ের প্রথম 3 মাস সময় থেকেই যাতে করে আয়রন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড বা ভিটামিন বি কমপ্লেক্স এটা দেওয়া যায়, এই জন্য পর্যাপ্ত পরিমাণে সরকার সেই মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল, এমনকি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত প্রচুর এই ফলপি ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। আমরা যদি এইগুলো সরবরাহ করি এবং আমরা যদি আমাদের মায়েদেরকে খাওয়াতে পারি, তাহলে আমি খুবই আশাবাদী যে তার গর্ভস্থ সন্তানগুলো সুস্থ এবং পুষ্ট অবস্থায় জন্মাবে। এবং আপনারা জানেন যে আসলে 2.5 কেজির নিচে যদি কোনো বাচ্চা জন্মকালীন ওজন 2.5 কেজির নিচে হয়, তাহলে আমরা তাদেরকে বলি যে লো বার্থ ওয়েট, কম ওজনের বাচ্চা। আমাদের অন্যতম দৃষ্টিভঙ্গি হলো যে আমাদের বাচ্চাগুলো যেন গর্ভকালীন ডেলিভারির পরপরই তাদের ওজনটা 2.5 কেজির উপরে হয়। তা এই জন্য সরকারি যে কার্যক্রম চলছে, প্লাস আমরা যদি মায়েদেরকে স্বাস্থ্য শিক্ষা, বিশেষ করে পুষ্টি শিক্ষা আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই এই তাদের যে খাদ্য আছে, তাদের যে আশেপাশে যে সমস্ত খাদ্য আছে, এই খাদ্যের ভিতর থেকে আমরা আমাদের মায়েদেরকে একটু সুস্থ রাখবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে সুস্থ থাকে সেদিকে আমরা। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিশেষজ্ঞদের মতামত পর্ব।
তারা কিন্তু বললেন মায়ের পুষ্টি কার্যক্রম খুব কঠিন কোনো বিষয় নয়। সচরাচর খাবার একটু পরিমাণে বেশি ও নিয়ম মাফিক গ্রহণ করলেই মায়ের পুষ্টি কার্যক্রমে ভালোভাবে সামাল দেওয়া সম্ভব। আর এ ব্যাপারে গর্ভবতী মায়ের পরিবারের প্রত্যেক সদস্যকেই সচেতন থাকতে হবে গর্ভবতী মায়ের প্রতি। তাহলে গর্ভবতী মা ও তার গর্ভে থাকা সন্তান দুজনই ভালো থাকবে, এটা কিন্তু আমরা আশা করতেই পারি। এর সঙ্গে আমি একটু যোগ করতে চাই, এই সকল খাদ্য উপাদান কিন্তু আমাদের প্রতিদিনের খাওয়া খাবারের মধ্যেই থাকে। তো বন্ধুরা, অনেক কথাই তো হলো, এবারে আমরা শুনে আসবো মায়ের পুষ্টি উপরে একটি গান। গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন, গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন। আবার বেশি খাবার না খাওয়ালে, আবার বেশি খাবার না খাওয়ালে ও শিশু হবে রে ভাই শক্তিহীন। গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন, গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন। ফলমূলে আছে ভিটামিন, দিনে রাতে 4-5 বার বাড়তি খাবার দিন। শাকসবজি ফলমূলে আছে ভিটামিন, দিনে রাতে 4-5 বার বাড়তি খাবার দিন। মায়ের বাড়তি খাবার দিন, মায়ের বাড়তি খাবার দিন। শাকসবজি ফলমূলে আছে ভিটামিন, রাতে 4-5 বার বাড়তি খাবার দিন, মায়ের বাড়তি খাবার দিন। আবার পরিবার সচেতন হবে, রবে না আর বিবেকহীন, রবে না আর বিবেকহীন। গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন, গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন। কাজকর্ম করা যাবে না, মানসিক অশান্তিতে থাকা যাবে না। আরে ভারী কোনো কাজকর্ম করা যাবে না, মানসিক অশান্তিতে থাকা যাবে না। ভাইরে থাকা যাবে না, দিদি থাকা যাবে না। ভারী কোনো কাজকর্ম করা যাবে না, মানসিক অশান্তিতে থাকা যাবে না। দিদি থাকা যাবে না, দিদি থাকা যাবে না। আবার ডাক্তারের কথা না শুনিলে, আবার ডাক্তারের কথা না শুনিলে রবে না কেউ ঝুঁকিহীন। গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন, গর্ভবতী মাকে পুষ্টিযুক্ত খাবার দিন। শ্রোতা, এতক্ষণ কিন্তু আমরা সবাই শুনছিলাম গান আর বুঝলাম মাকে যত্ন করলে সুন্দর, নিরোগ, স্বাস্থ্যবান একটি সন্তানের প্রাপ্তি ঘটে। আমাদের প্রত্যেকে কিন্তু নিজ নিজ স্থান থেকে গর্ভবতী মায়ের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে, এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর এতক্ষণ আপনারা শুনছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় মা ও শিশুর পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান পুষ্টি কথা। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BANNRC। আর অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও ঝিনুক 93.2 FM এর সৌজন্যে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জাকির হোসেন এবং আমি মেহেরি আফরোজ লাবণ্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গর্ভবতী মায়ের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আজ যে শিশু
পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারা। লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণা ধারা। শিশুর আনন্দ মেলা স্বর্গ নেমে আসুক, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু হাসি আর গানে ভরেই যায় সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের রোগ সবার ভালোবাসা। হাসি আর গানে ভরেই যায় সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের রোগ সবার ভালোবাসা। শিশুর আনন্দ মেলা স্বর্গ নেমে আসুক, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি